লার্নিং হাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা এ ফ্রেশ পেয়ার অফ আইস অধ্যায়টির 15.7 অনুশীলনীটি আলোচনা করব। আজকে আমরা এ ওয়াইড ওপেন প্লেগ্রাউন্ড কন্টেইনিং এ ব্যানিয়ান ট্রি বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিও লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। চলো শুরু করি। ফিফটিন পয়েন্ট সেভেন অনুশীলনীতে আমাদেরকে এই 5টি থিম বা বিষয় থেকে যে কোনো একটি থিম বেছে নিয়ে সেটির উপর একটি বর্ণনা লিখতে হবে। প্রথমটি হচ্ছে এ স্টারি নাইট বা একটি তারার রাত। দ্বিতীয়টি হচ্ছে এ রিভারসাইড হাউস বা একটি নদীর পাড়ের বাড়ি। তৃতীয়টি হচ্ছে এ গ্রিন ফিল্ড বা একটি সবুজ মাঠ। চতুর্থটি হচ্ছে এ ফরেস্ট বা একটি বন। এবং পঞ্চমটি হচ্ছে এ ওয়াইড ওপেন প্লেগ্রাউন্ড কন্টেইনিং এ ব্যানিয়ান ট্রি বা একটি বটগাছ সহ একটি উন্মুক্ত খেলার মাঠ। তোমার পছন্দমতো থিমটি বেছে নিয়ে তুমি কিভাবে শুরু ও শেষ করবে এবং সময় ও স্থানটি কখন এবং কোথায় সেই বিষয়ে ভেবে নিবে। আমরা আগের লেসনে স্টারি নাইট এবং এর রিভারসাইড হাউস নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিও লেসনে আমরা এ ওয়াইড ওপেন প্লেগ্রাউন্ড কন্টেইনিং এ ব্যানিয়ান ট্রি নিয়ে লিখব। একটি বটগাছ সহ একটি উন্মুক্ত খেলার মাঠের পরিবেশটি কেমন হতে পারে? সেখানে কারা যেতে পারে? সেখানে কি হয় বা কি ঘটতে পারে? এসব বিষয় নিয়ে একটু চিন্তা করে অনুচ্ছেদটি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। আমরা বর্ণনাটি একটি গল্পের আকারে লিখব, তবে তোমাদের ইংরেজির শিক্ষক বা শিক্ষিকা কিভাবে সেটি চান, গল্পের আকারে নাকি বর্ণনার আকারে, সেটি তাদেরকে জিজ্ঞেস করে নিবে এবং তাদের ইচ্ছাকে প্রাধান্য দেবে। আগামী লেসনে আমরা বাকি থিমগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের থিম বা বিষয়টা নিয়ে লেখার সময় আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, বিষয়টি যদি অতীতে হয়ে থাকে তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে, আর যদি বর্তমানে হয়ে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। আমরা একটি বটগাছ সহ একটি উন্মুক্ত খেলার মাঠের বর্ণনাটি ফার্স্ট পারসন ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে লিখব। সেক্ষেত্রে আই, মি, মাই, মাইসেলফ ব্যবহার করে লিখব। Every week, I visit the most thrilling place in our village, a large banyan tree surrounded by a wide open play area. প্রতি সপ্তাহে আমি আমাদের গ্রামের সবচেয়ে আনন্দদায়ক একটি স্থানে যাই, একটি বিরাট বটগাছ যেটি উন্মুক্ত একটি খেলার মাঠ দিয়ে ঘেরা। The playground is the center of our small community and the banyan tree is its point. খেলার মাঠটি আমাদের ছোট সম্প্রদায়ের কেন্দ্র আর বটবৃক্ষটি তার বিন্দু। Under the banyan tree, villagers of all ages gather to sit, rest and chat. বটগাছের নিচে সব বয়সের গ্রামবাসীরা বসতে, বিশ্রাম নিতে এবং আড্ডা দিতে জড়ো হয়। They tell stories of their daily lives and share laughter that fills the air with happiness. তারা তাদের দৈনন্দিন জীবনের গল্প বলাবলি করে এবং আনন্দ উল্লাস ভাগাভাগি করে, যা পরিবেশটিকে আনন্দদায়ক করে তোলে। For a kid like me, the playground is the best place to run, play and have endless fun. আমার মতো বাচ্চাদের জন্য খেলার মাঠ হলো দৌড়ানোর, খেলার এবং অফুরন্ত মজা করার সেরা জায়গা। We chase each other around the tree, climb its low-hanging branches
and play hide and seek in its shadows. আমরা গাছের চারপাশে একে অপরকে তাড়া করি, এর নিচু ঝুলন্ত শাখায় বেয়ে উঠি এবং এর ছায়ায় লুকোচুরি খেলি। It is our magical world where adventures never end. এটা আমাদের জাদুকরী জগৎ যেখানে মজার অভিজ্ঞতা কখনোই শেষ হয় না। However, the banyan tree isn't just for resting and chatting. তবে বটগাছটি শুধু বিশ্রাম এবং আড্ডা দেওয়ার জন্যই নয়। It is also our village's marketplace. এটা আমাদের গ্রামের বাজারও। People bring all sorts of things to buy, sell and trade. লোকেরা কেনাবেচার এবং ব্যবসা বাণিজ্যের জন্য সমস্ত ধরনের জিনিস নিয়ে আসে। You can find colorful fabrics, delicious fruits, handmade toys and other things. রঙিন কাপড়, সুস্বাদু ফল, হাতের তৈরি খেলনা এবং অন্যান্য জিনিসপত্র এখানে পাওয়া যায়। On the first day of Boishak, a festival surrounding the banyan tree brings people of all ages together. পহেলা বৈশাখের দিনে বটগাছ ঘিরে উৎসব সব বয়সের মানুষকে একত্রিত করে। They celebrate the day by wearing colorful dresses, singing, dancing and having fun. তারা রংবেরঙের পোশাক পরে গান, নাচ এবং আনন্দ করে দিনটি উদযাপন করে। Children buy toys, eat cotton candies and enjoy rides on a merry-go-round. বাচ্চারা খেলনা কেনে, হাওয়াই মিঠাই খায় এবং নাগরদোলায় চড়ে আনন্দ উল্লাস করে। This wide-open playground with the banyan tree is where our village comes alive. বটগাছ সহ এই প্রশস্ত খেলার মাঠে আমাদের গ্রাম প্রাণবন্ত হয়ে ওঠে। It is a place of meetups, stories, laughter and endless excitement. এটি একটি মিলন, গল্প, হাসি এবং অন্তহীন আনন্দ উল্লাসের স্থান। The beginning, গল্পের শুরু। গল্পটি শুরু হয় বর্ণনাকারী তার গ্রামের একটি চমৎকার স্থানের সাপ্তাহিক পরিদর্শনের বর্ণনা দিয়ে। একটি বিশাল বটগাছ যা একটি প্রশস্ত খোলা খেলার মাঠ দিয়ে ঘেরা। The story begins with the narrator describing his or her weekly visits to an exciting place in his or her village, a large banyan tree surrounded by a wide open play area. The end বা সমাপ্তি। বটগাছ ঘিরে উন্মুক্ত খেলার মাঠ গ্রামটিকে প্রাণবন্ত করে তোলে, সেটি উল্লেখ করে গল্পটি শেষ হয়। এটি গল্প, হাসি এবং অন্তহীন আনন্দের একটি স্থান। The story concludes by mentioning that the wide open playground with the banyan tree is where the village comes alive. It is a place of stories, laughter, and endless excitement. টাইম বা গল্পের সময়। গল্পের নির্দিষ্ট সময় আছে, যেমন বর্ণনাকারী প্রতি সপ্তাহে সেখানে পরিদর্শনে যায়। The story has specific times, such as weekly visits by the narrator. প্লেস বা স্থান। গল্পটির স্থান একটি গ্রামে, বিশেষ করে একটি বড় বটগাছ ঘিরে উন্মুক্ত একটি খেলার স্থানে। The story takes place in a village, especially in the open play area surrounding a large banyan tree. থিম বা বিষয় বা ভাব। বিষয়টি হচ্ছে একটি বটবৃক্ষ দিয়ে ঘেরা একটি প্রশস্ত খোলা খেলার মাঠ, যা সামাজিক সমাবেশ, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য
এবং উৎসব উদযাপনের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। The theme is a wide open playground surrounded by a banyan tree that serves as the center for social gatherings, play, trade, and festive celebrations. আজকের লেসনটি এখানেই শেষ করছি। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।